হ্যাঁ, অস্ত্রাগারে খুব সম্প্রতি এই ধরনের পদার্থ মজুত করে রাখা হয়েছে। তাহলেই বোঝো এই ষড়যন্ত্রের শিকড় কত দূর অবধি ছড়ানো। আচ্ছা, প্রদীপ জ্বালানোর প্রস্তাব প্রথম কে উত্থাপন করেছিল? রাজৌদি। রাজৌদি? তিনিই প্রথম রাজিমার কাছে এ বিষয়ে প্রস্তাব করেন। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। রাজৌদি সুকৌশলে খনাকে দিয়ে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করেছিলেন, আর প্রদীপের সলতেতে অস্ত্রাগার থেকে সংগ্রহ করা বিস্ফোরকের প্রলেপ দেওয়া ছিল, যাতে খনা প্রদীপ জ্বালালেই। জয় দাদা, তুমি কিন্তু রাজৌদিকে একা ভেবো না। জানি এই ষড়যন্ত্রে রাজৌদিকে কে কে সাহায্য আর পরামর্শ দিতে পারেন, তাদেরকে আমি জানি। আমি অত বোকা নই রাজকুমারী। যারা এই ঘৃণ্য ষড়যন্ত্র করেছে তারাও কিন্তু বোকা নয়। তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে তাদের এক একটা পদক্ষেপ ফেলেছে। তুমি কি বলতে চাও বলো তো? আমি এটাই বলতে চাই জয় দাদা, যে শুধুমাত্র এই সলতেগুলো দেখিয়ে আর বিস্ফোরকের গন্ধ শুকিয়ে তাদের আসল মুখোশ সবার সামনে টেনে খোলা সম্ভব নয়। তাহলে আমাদের অত্যন্ত সাবধানতা আর বিচক্ষণতার সাথে এগিয়ে চলতে হবে, যাতে ওদের বিরুদ্ধে সঠিক আর নিখুঁত তথ্য প্রমাণ সংগ্রহ করা যায়। তাহলেই প্রকৃত শত্রুকে শাস্তি দেওয়াও সম্ভব হবে। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু খনার কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। তার তার স্বপ্ন যে এইভাবে ভেঙে দেওয়া হবে, আমি তা কখনো ভাবতে পারিনি। আর এই সব কিছুর জন্য তো আমি দায়ী। আমি খনার শত্রুরা এই রাজপ্রাসাদে উপস্থিত আছে জেনেও আমি তো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করিনি। জয় দাদা, জয় দাদা, তুমি নিজের উপর অযথা দোষারোপ করো না। কখনো কখনো শত্রুর চালের কাছে নতি স্বীকার করতে হয় ঠিকই, কিন্তু জয় দাদা বুদ্ধিমান সেই যে শত্রুকে দ্বিতীয়বার আক্রমণের সুযোগ দেয় না। এই যাত্রায় ওরা খনার স্বপ্ন নিয়ে খেলেছে, আর এখন রাজিমার উপর এই ঘটনার সমস্ত দায় চাপানোর চেষ্টা করছে। একটু ভেবে দেখো, এই যাত্রায় ওরা সফল হলেও আমি ভবিষ্যতে রাজিমা বা খনার কেশাগ্র স্পর্শ করতে দেব না। এ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম জয় দাদা। আমিও প্রতিজ্ঞা করছি, এই ষড়যন্ত্রের শিকড় যতই গভীরে থাকুক না কেন, আমি এমন অনুসন্ধান চালাবো যে সব সত্য সকলের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। বলেছিলাম না মাসুমা, এমন আঘাত খনাকে করব যে সে সারা জীবন সেটা মনে রাখবে। শুধু কি খনা, দেবী জাহ্নবী, ঐশিকা, সমৃদ্ধি, তারা কোনোদিন এই আঘাত ভুলতে পারবে ভেবেছ? কখনো না, কোনো দিনও না। শিক্ষালাভ থেকে বঞ্চিত হয়ে খনা জ্বলে পুড়ে মরবে, আর তাকে দেখে যন্ত্রণায় ছটফট করবে আমাদের রাজিমা, সিংহলের মহারানী, আর আমার অতি আদরের ভ্রাতৃবধূ। ব্যাস, কি হয়েছে মহানামা? অনেকক্ষণ ধরে তোমাদের এই পৈশাচিক উল্লাস সহ্য করছি, দয়া করে থামাও এসব। এসব কি বলছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মহানামা। বোঝার মতো মন কি তোমার আছে? মানে খনার উপর আক্রমণ করা তোমাদের কিন্তু উচিত হয়নি। এসব তুমি কি বলছো কি মহানামা? ঠিকই বলছি, একটা নিরস্ত্র বাচ্চা মেয়ের উপর আক্রমণ করতে আপনাদের লজ্জা করে না? আমি যা কিছু করেছি তোমার জন্যই করেছি মহানামা। তুমি ভুলে যাচ্ছ দিদি, আমি কিন্তু এখনো তোমার ওই ছোট্ট ভাইটি আর নেই।
আমি এখন সিংহলের রাজকুমার, রাজকুমার মহানামা। আমার কোনো কিছু দরকার হলে আমি সেটাই নিজের মতো করে করে নিতে পারবো। আমার কাউকে প্রয়োজন নেই। কোনোদিনও ভাবিনি তোমার জন্য এত কিছু করে তোমার কাছ থেকে আমাকে এতগুলো কথা শুনতে হবে। নিজ কাজ করলে কথা তো শুনতেই হবে তোমাকে। ছি মহানামা, ছি! যে তোমার জন্য এত বড় একটা কাজ করলো, তোমার মুখ চেয়ে এত বড় একটা পদক্ষেপ নিল, আর তাকে আজ তুমি নীচ বলছো? না বলে উপায় কি আছে? দিদি কি এমন মহান কাজ করেছে? বারবার বলেছি সময় আসুক, অপেক্ষা কর, ধৈর্য ধর। না, আমার কথার তো কোনো মূল্যই নেই। আসল কথাটা কি তুমি জানো? আসল কথাটা আমি জানি মাসুমা। আসল কথাটা হলো আপনারা প্রতিশোধের নেশায় হিংস্র জন্তুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। মহানামা, আপনারা ভুলে গেলেন কি করে? খনারা কিন্তু আমাদের কীর্তিকলাপের কথা সব জানে। এখন যদি কিছু একটা বিপদ হয়ে যায়, কিছু খারাপ হয়, তাহলে ওরা চুপ করে থাকবে? সমৃদ্ধি চুপ করে থাকবে? এ তুমি কি করলে দিদি? এ তুমি কি করলে? খনা তো সব কিছু জেনেও চুপ করেছিল। তাহলে কি দরকার ছিল এসবের? কেন ওর স্বপ্নের সাথে খেললে? কেন ওর জীবন বিপন্ন করলে তুমি? কেন আমাকে বলো? তোমার জন্য মহানামা, শুধুমাত্র তোমাকে সিংহলের সিংহাসনে বসতে দেখব, সেই জন্য। সিংহলের সিংহাসন, রাজমুকুট, রাজত্ব, রাজা, সব ভুলে যাও, সব ভুলে যাও দিদি। যদি একটা কথাও খনা বা সমৃদ্ধির মুখ থেকে বেরিয়ে আসে, রাজা হওয়া দূরের কথা, সম্মানের সাথে বেঁচে থাকা মুশকিল হয়ে পড়বে আমার। তাই শেষবারের মতো অনুরোধ করছি, আর ঘা করে খুঁচিও না, না খনাকে না সমৃদ্ধিকে। সমৃদ্ধিকে তো আমি ছাড়বো না মোহন। তুমি আবার পাগলামি করছো। তুমি কেন বুঝতে পারছো না? দিদি সমৃদ্ধি মুখ বুঝে সব কিছু মেনে নিয়েছে, সমস্ত দোষ নিজের কাছে নিয়ে নিয়েছে। ওকে ওর মতো থাকতে দাও। মাসুমা, আপনি দিদিকে বোঝান। এই সময় আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, অন্তর থেকে না হলেও মুখে অন্তত সবার সাথে ভালো ব্যবহারটা যেন রাখতে পারি আমরা। এটা করতেই হবে। স্বামী, কিছু বলবে? হ্যাঁ, তবে একান্তে বলতে পারলে। তুমি চলো, আমি আসছি। সমৃদ্ধি আমাদের সব কথা শুনে ফেললো না তো ত্রিজটা? আমি কি করে বলবো বলুন তো? আমি তো বুঝতেই পারিনি সে কখন এসে দাঁড়িয়েছে এখানে। ওর না শোনাটাই কিন্তু ভালো। যদি শুনেও থাকে তাহলে ওর আসপর্দাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখেছেন? আমি কিন্তু সবচেয়ে অবাক হচ্ছি মহান আমার কথা ভেবে। যে ভাই আমার মুখের উপর একটা কথা বলার সাহস করতো না, সে আজ কি কি বলে গেল আপনি শুনলেন? শুনলাম ত্রিজটা, সব শুনলাম। কিন্তু আমি আপনাকে বলছি মাসুমা, আমি যা করেছি তার জন্য আমার মনের মধ্যে এতটুকু অনুশোচনা নেই, বরং আমার খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে এতদিনে করার মতো কিছু একটা করেছি। কিন্তু ত্রিজটা, মহানামার কথাও তো অযৌক্তিক নয়। ওর যুক্তি আপনি মানার হলে মানুন, কিন্তু দয়া করে আমাকে মানার কথা বলবেন না। আমি খুব ভালো করে বুঝতে পারছি ও কেন আমাকে সমর্থন করছে না। কেন? ওরা আমার আর মহানামার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে মাসুমা। আর যারা এই কাজটা করছে আমি তাদের কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না।
তুমি বোধহয় আমাকে একান্তে কিছু বলার জন্য ডেকে এনেছিলে। স্বামী, আমি কিছু বলার জন্য নয়, কিছু চাওয়ার জন্য আপনাকে এখানে ডেকে এনেছি। এবং আমি আপনার কাছে যা চাইবো সেটা কিন্তু আপনাকে আমায় দিতেই হবে। আপনি কিছুতেই না করতে পারবেন না। সমৃদ্ধি, এই মুহূর্তে আমার যা মানসিক অবস্থা, তাতে যা বলার স্পষ্ট করে বলো। কাল রাতেই আমি প্রথম বুঝতে পারি খনার সাথে আপনার সম্পর্ক কতটা মধুর। আপনারা একে অপরকে কতখানি ভালোবাসেন। এবং সত্যি বলতে সে ভালোবাসায় কোনো খাদ নেই, না খনার দিক থেকে আর না আপনার দিক থেকে। যদিও পরিস্থিতির চাপে আপনারা এখন একে অপরের শত্রু। সমৃদ্ধি, সমৃদ্ধি, আমি কোনোদিন খনাকে মন থেকে শত্রু ভাবিনি। ক্ষমা করবেন, আমি কিন্তু এই শব্দটা মন থেকে ব্যবহার করিনি। আমার ভুল হয়ে গেছে। পরিস্থিতির চাপে আপনারা একে অপরের থেকে দূরে সরে গেলেও এখনো কিন্তু আপনারা দুজন দুজনকে সেই সেই আগের মতোই ফিরে পেতে চান। সেটা কি খুব অস্বাভাবিক? একেবারেই নয়, কিন্তু আপনি যাকে এতখানি স্নেহ করেন, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা, এগুলো সম্পর্কেও তো অবগত থাকতে হয়। অর্থাৎ? অর্থাৎ খনার প্রথম এবং শেষ স্বপ্ন ছিল বিদ্যার্জন করা। সে শুধু সেটুকু নিয়েই বাঁচতে চেয়েছিল। সবার আশীর্বাদ নিয়ে সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চেয়েছিল। আর সে কারণেই সে কাল রাতে আপনার আশীর্বাদ নিতে গিয়েছিল। ঈশ্বর জানেন, আমি মন থেকে দুহাত তুলোকে আশীর্বাদ করেছি। যদি তাই হয় তাহলে আপনার উচিত খনার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য করা। খনা কিন্তু জানে আপনি আমার সাথে বিবাহের নামে প্রতারণা করেছেন, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। সে আপনাকে আগের মতোই ভালোবাসে। সে যা করেছে সে আমার জন্য করেছে, আমার প্রাণ বাঁচানোর জন্য করেছে। কারোর প্রাণ বাঁচানো কি অপরাধ? না, প্রাণ রক্ষা করা সবচেয়ে বড় রাজধর্ম। সেটা বোঝার মতো মহৎ হৃদয় যদি আপনার হয়, তাহলে তাহলে খনার প্রতি আপনার মনে যেটুকু রাগ অভিমান যা আছে সব দূর করে দিন। খনাকে সাহায্য করুন। খনাকে সাহায্য করার এটাই তো প্রকৃত সময়। কিন্তু কিভাবে? আপনি খনাকে বোঝান যে এই দুর্ঘটনায় তার সবকিছু শেষ হয়ে যায়নি। সে সুস্থ হবার পর এখনো আশ্রম যাত্রা করতে পারে। আপনি তার শক্তি হন। দয়া করে তাকে ভেঙে পড়তে দেবেন না। কিন্তু কোনো কিন্তু নয়, একবার আমার চোখের দিকে তাকান। খনাকে সাহায্য করার পরিবর্তে আপনি যদি আমার সাথে অন্তরঙ্গ হতে চান, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি জানি সেক্ষেত্রে আমার মৃত্যু অনিবার্য, কিন্তু কোনো মহৎ উদ্দেশ্যে আমার জীবন দান করতেও কোনো দুঃখ নেই।
খনার পাশে দাঁড়াবার জন্যে আমার কোনো শর্তের প্রয়োজন হয় না সমৃদ্ধি। স্বামী, স্বামী, আপনি খনাকে সাহায্য করবেন তো স্বামী? রাজবৈদ্যমশাই, বলুন রাজমশাই। খনার কখন জ্ঞান ফিরবে বলতে পারেন কি? তবে রাজকুমারীর হৃদস্পন্দন কিন্তু আগে থেকে এখন অনেকটাই দ্রুত। ঐশিকা, কি হয়েছে গৌরকি? দেখো। কি হয়েছে মা? কি হয়েছে? আমার আমার হাত। থাক থাক খনা, হাতটা বেশি নাড়িও না। আপনি এখন শুয়ে থাকুন রাজকুমারী, আপনার বিশ্রামের অত্যন্ত প্রয়োজন। খনার হাতে এটা তুলে দাও, পবিত্র প্রদীপ জ্বালিয়ে দেবে। হ্যাঁ রাজিমা। তাহলে আর দেরি কিসের? শুভ কাজের সূচনা হোক। নাও খনা।